কি অবস্থা সবার? ওয়েলকাম টু মিম মামা। আমি তো চইলে আসছি কিন্তু মামা কোথায়? মামা? মামা কোথায়? এই মামা, এই কি খবর? মামা, কি অবস্থা? মামা চলে আসছে। মিম মামায় মামাকে হ্যাঁ, স্বাগতম। তো হ্যাক মামা চলো আজকে আমরা মিম মামার মামা হ্যাঁ, দেখি। চলো। মানে মিম মামার ওকে। মামা তো দেখবো না, মিম মামার মিম মামা, দেখবো। মামারও মামা আছে। যেমন বাপেরও হ্যাক বাপ মামা, আছে, এরকম মামারও মামা আছে। মামারও মামা আছে। একদম, একদম। ওকে, চল দেখেন। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না, রোজা ভেঙে যাবে। অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। এর কারণ মুবতিলাতুস সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না। রোজা রেখে শালা এইটা এইটা তো কারণে নাই কিন্তু জিনিসটা তো হারাম, তাই না? তো এটা তো অবশ্যই করা উচিত। তাই এর কোন হুজুর ভাই? কি কোন করবে? জায়গার স্কলার? মার্কেট তো ধরতে হবে, এই জন্য ও এইজন্য নিব্বা-নিব্বিদের সুযোগ দিতেছে। ভিউজ পাওয়ার জন্য। আচ্ছা, এটা দেখি কি। এইটা কি চকবাজার নাকি? এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, যেটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে শিক্ষিত বড় কাশি, হচ্ছে। হুম। এটা হচ্ছে যারা প্রাইভেট পড়াশোনা করে ওদের অবস্থা। শিক্ষিত কাশি, এটা অনেক ভাইরাল হচ্ছে কিন্তু এইবার চকবাজারে এই ডায়লগটা সবাই এটা করতেছে। শিক্ষিত খাসি? শিক্ষিত কাশি, আচ্ছা, এটা কি? আচ্ছা এইটা কি? তারাবি সিন। तेरी जान बहुत चलती है सूर्या, हाथ ज्यादा चलता है। मेरी पावर को It's मत भूल in तो last row. मुझे याद रखने की जरूरत नहीं। मुझसे हाथ मिला ले, गद्दार से दोस्ती नहीं करता, मारा जाएगा। अपनी सोच, इतना गुरूर ठीक नहीं। सर पर कफन बांधने वाले मौत से नहीं डरते। अब निकल यहाँ से। এটা তোর হইতেছে মানে ১ম এরকম চার্জে করতে? এই অনেক ছোটবেলা, অনেক ছোটবেলা। এটা হ্যাঁ, মোটামুটি সবার সাথেই ঘইটে যাওয়া ঘটনা। নিচে আমার পিছনে গিয়ে মারামারি। যতটুকু আমার এখনো মনে আছে যখন হ্যাঁ, পিচ্চি ছিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, এক এক তারাবির সময় তখন মসজিদের ভিতর পুরা ভইরা গেছে, ঠিক আছে? তো বাইরে হচ্ছে তারা পাটি বিছায় দিছে নামাজ পড়ার জন্য। পাটি না তো ওগুলার কি বলে? আরকি ওই যে বিছায়া এই, দেয় না নামাজ পড়ার জন্য? তো বিছায় দিছে। হ্যাঁ, তো কার্পেট ওই কার্পেট সময় মানে। আরকি হ্যাঁ, হ্যাঁ, কার্পেট বিছায় দিছে নামাজ পড়ার জন্য। তো নামাজের মধ্যে একজন আইসে ঠুয়া মাইরা চইলা গেছে। তো আমি নামাজ শেষ করে ওই পোলারে খুঁজা বাইর কইরা মারামারি শুরু করে দিছি। তো আমার এখনো মনে আছে। বলতে গেলে এইসব অ হইছে। ঠিক আছে? গ্যাংস্টার, অগণিতবার হইছে। গ্যাংস্টার। হ্যাঁ, আ এটা কি দেখি? আচ্ছা, you said the best vloggers. এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে ১৫০০ বছর আগে এখানেই আমাদের প্রাণপ্রিয় নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানকার লোক ১,৫০০ বছর আগে আমার নবী দো জাহাঁ সরকার দো আলম। তুমি দেখছো ওনার ভিডিও গুলো ছোটবেলা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাফেলার আমি অনেক কাফেলার দেখতাম। ভিডিওগুলা। আমি আমিও মানে দেখতাম। এই টাইমটা আসলেই এইগুলো শুধু শুধু ভিডিও আসতো। ওদের নামটা আমি তো জানতাম না, কিন্তু সবসময় দেখতাম যে বিভিন্ন জায়গায় হুম, লোকেশন গুলা নুরুল ইসলাম ফারুকী দেখা আরকি। যেত। হুম, কাফেলার এগুলো যে শো হচ্ছে। করত। এটা কি? এটা হচ্ছে বোকাবাজ জুজু। ভাই এক প্লেট খিচুড়ি দেন। তুই যে রোজাদারের ভাব ধরে এনে খিচুড়ি খাবার বইসা আর মাইশের কাছে কই এবারে যে তুই রোজা থাকোস, তুই কি জানোস রোজার দিনে মিশা কথা কওয়াটা কত বড় পাপ? তুই মিশা কথা কয়ে মানুষের ধোকা দিয়ে হবি, কিন্তু আল্লাহকে তোর ধোকা দিয়ে হবি না। এখনো টাইম আছে, ভালো হয়ে যা, রোজা থাকিস। তুই খিচুড়ি তো আনাইছে কে? আমি তো রবিউল ভাই আমি 100 টাকা দিয়েছি। একজন ভাই গেছে আর একজন গিয়ে জ্ঞান দিতেছে। বুঝতে পারছিস তো? ও নিজেই রোজা রাখে। আরে আপনি লুকিয়ে লুকিয়ে আসা, একটা একটা ছিল না ওই হ্যাঁ, হ্যাঁ। ওই যে হুমায়ুন ভেরিন রোডের ফরিদী আর বাবু, ফজলুর রহমান বাবুর একটা ছিল আগরা
দুজন দেখা করে ওরকম। ওকে, তো নেক্সট আচ্ছা, এরপরে এটা দেখি কি? ওমর ভাই। বাংলাদেশের রমজান গরিবের জন্য না। এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম, বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না। বাংলাদেশের রমজানের প্রথম 10 দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য, ঠিক দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য, আর ঠিক। শেষ 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। মানেন বা না মানেন, এটাই বাস্তব। বাস্তবতা মাইনে ঠিক নিতে হবে। ঠিক ঠিক আসলে ঠিক মূলত বাংলাদেশের রমজান হইতেছে ব্যবসায়ীদের জন্য। হ্যাঁ, মানে সবাই এখানে দাম দেয়। রিসেন্টলি আবার ওই লেবু আর তরমুজের দাম বেড়ে যাওয়ার কারণে পরে মানুষে বয়কট করছে, বয়কট করে ওদেরকে একটু লাইনে আনছে। মানে লেবু আর তরমুজ বয়কট করছে না ব্যবসায়ীদের বয়কট করছে? ওটাই তো, মানে এগুলো আমি ওরা বুঝি নাই কিনবে না, বয়কটের বিষয়টা কি? মানে যে অনেক কেউ না দাম বেশি কিনলে তো এই হচ্ছে জন্য। দাম কমাবে। হ্যাঁ, পরে একদম দাম কমে গেছে আর কি, এটাই তো, এটাই হুম। করা উচিত। মানে যেটা দাম বেড়ে সবাই হ্যাঁ, কেউ কিনবে না। শেষ। সবার এরপরে ওই সময় আর কি ওই জায়গাতে মানে হোল্ড অনে থাকতে হবে, স্ট্যান্ড বাই, ওই জিনিস হ্যাঁ আমরা কেউ খাবো না। হ্যাঁ, ওটাই, এটা করার পরে কিন্তু তরমুজ আর লেবু দুটোরই লাভ হচ্ছে। দাম তুমি খাও কমে গেছে। তরমুজ? তুমি আমি তো, তরমুজ আমার খাও? তো ফেভারিট তরমুজ। তরমুজ আমি আমাদের একাই সাবার করে দিতে পারবো। আমার কারো দরকার নাই সাথে, বুঝছো? না, আমার বাসায় হয় কি, কেউ তেমন তরমুজ খাওয়ার এত পছন্দ না। মানুষ নাই। তো আচ্ছা, কেউ হয় কারো কি, পছন্দ না। কেউ তোমরা নাই, কি ভাঙ্গি কেউই খাও খায় না? না। তোমরা বাঙ্গি না, ফ্যামিলি? বাঙ্গিও খাই না। যে শোনো তো, তরমুজ খাও না যেহেতু, পরে তার মানে বাঙ্গি পরে হয় ফ্যামিলি। কি, এই তরমুজের দাম অনেক বাড়লো, অনেক কমলো, যেখানে গেল আমাদের কিছু না আর কি। আমরা বয়কটেই আছি তোমাদের শুরু থেকে। তোমাদের আমরা এটা শুরু গায়ে থেকে লাগে। বয়কটেই আছি, বুঝতে পারছি। বয়কটেই না, আছি না, আমরা। তরমুজ অনেক মজার খাবার। এটা তোমরা না খায় কেমনে থাকো আমি বুঝি না। আমার মাথায় ধরে ওকে, না। নেক্সট। আরে এটা কি? লিলিপুট ফারহান, লিলিপুট ফারহান, দেশি ইফতার মেনু বি লাইক। একটু ইফতারি কিনতে যাই ছেলে মেয়ের জন্য, ভাজা পোড়া হবে, তেলের খাবার হবে, হেলদি ফল ফ্রুট হবে সামান্য, একটু ইফতারি কিনতে যাই ছেলে মেয়ের জন্য, একটু হেলদি খাবার হওয়া উচিত সব থেকে বেশি, সামান্য না। ইফতারিতে উচিত হচ্ছে হেলদি খাবার দিয়ে ইফতার করা। এতক্ষণ না খায়া থেকে ভাজা পোড়া খাইলে আসলে অনেক প্রবলেম হয় আমাদের বডিতে। সো না, বিশেষ করে প্রথমেই ভাজা টাজা এই সেই তৈলাক্ত খাইতে হবে। না, না, শরীরে ইফেক্ট করে, খুব বাজে ইফেক্ট করে। গ্যাস্ট্রিকে মানুষ মইরা যাবে। এরপর আর মাগরিব বা তারাবির নামাজ হবে না, বুঝছো? ওই ইসের মতো গান বাজবে। ওই যে হ্যাঁ। কি বলে, অজয় দেবগানের একটা গান আছে না? প প প প প। আচ্ছা, এটা কি? আমি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ভালো হয়ে চলার তৌফিক দান করেন, ভালো মানুষ বানায়া দেন, ঘুষ খাওয়া থেকে বিরত রাখেন, তাড়াতাড়ি বিয়ে করে দেন। আমিন 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 আমিন। সুন্দরী বউ দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। লক্ষ লক্ষ টাকা দান করেন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া প্রথম কয়েকটা কিছু না, পরে যেই আসল কথা বলছে, বিয়ে, আমিন আমিন আমিন, সুন্দরী বউ। তাড়াতাড়ি। ওরে ভাই। আরে ওকে, কেকা ফেরদৌসী? ফেমাস একটা নুডলসের রেসিপি নিয়ে আমি আসছি কারিনা কায়সার। আজকে আমাদেরকে আপা করে দেখাবে নুডলসের শরবত। হ্যাঁ, প্রথমে লাগবে এক কাপ পানি। এক গ্লাস পানি দিয়েছি। দেখো নুডলসটা সিদ্ধ ছিল, না। পানিতে দিলেই হবে। নুডলসটা দিয়ে দেই। হ্যাঁ, দিয়ে ও এটা কি টক ঝাল মিষ্টি করবো শরবতটা? হ্যাঁ, হ্যাঁ, শুধু মিষ্টি আপনি করবো। আপনি এক্সপার্ট। মরিচ নুডলস দেবো নিয়ে আমার কোনো এই অপিনিয়ন কাঁচামরিচ দাও, কাঁচামরিচ দাও, কাঁচামরিচ দেখি মজা হবে না? নুডলসে একটু এর মধ্যে কাঁচামরিচ কাঁচামরিচ লাগে না? না, কাঁচামরিচ আছে, দেন, কাঁচামরিচ। কাঁচামরিচ দেন। আচ্ছা, শরবত যেহেতু লেবু তো দিতেই হবে। দিচ্ছি কারিনা, দিলাম। হ্যাঁ, চিনি দেবো না? আচ্ছা, টক ঝাল মিষ্টি। হ্যাঁ, ঠিক আছে। এই 3 চামচ 4 চামচ চিনি দিলাম, না তো মজা হবে না। মজার মধ্যে খেতে ভালো লাগবে না কারিনা। না, না, ভালো লাগবে আপা। যাদের ভালো লাগবে না একটু রুয়াবজা মিশিয়ে নিবা। আর একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, লবণ দেন। টক ঝাল মিষ্টি হবে। এখন কি করবো? কাঁচামরিচ। দেখো কালারের ভেরিয়েশন এখন কত ভালো লাগছে নুডলসের শরবতটা। আর কি করবো?
একটা লেবু দিয়ে দিই ডেকোরেশনের জন্য। ও, wow! এখন দেখো কেমন আবার নিজ হাতে খাওয়াই দেন এখন। না, না, জানি না টেস্ট করে দেখো না, আমি ভালো অ্যাক্টিং করি, এত ভালো অ্যাক্টিং করি না সবাই। একটু খেয়ে দেখো। না বা আমরা একটা ছবি তুলি, এটা এআই দিয়ে কেউ করে দিবে যে আমি খাচ্ছি। কেমন লাগলো? টক ঝাল মিষ্টি। ফেমাস একটা এইটা মানে ইয়াতে সেটে যেটা হইছে কারিনা আপু দেখার পরে এমন হইছে যে আমি ফাইসা গেছি, আমি হ্যাঁ। ফাইসা গেছি। তো কারিনা আপু আর কি ফাইসা গেছে মাইনকার চিপায়। ঠিক আছে? না, ব্যাপারটা হলো এইবার প্রতি ঈদেই রোজার সময় দেখা যায় যে উনি চলে আসে একটা শো নিয়ে টিভিতে। তো এইবার সোশ্যাল মিডিয়াতে চলে আসছে প্রতিটা ইনফ্লুয়েন্সার নিয়ে ভীম কোম্পানির অ্যাড গুলা। তো এখানে ইচ্ছা করে ভীম ডেলিবারেটলি এটা করছে কোম্পানির যে অ্যাডে তাইলে ভীম দিয়ে কেন রেসিপি বানায় না? উচিত তো হওয়া তাই না? এর আগে তো ভীম গুল্লা ডেকো নেক্সট নুডলস, লেভেল। হ্যাঁ এর আগে তো ডেকো নুডলস স্পন্সর ছিল দেখে যা বানাইতো সব নুডলস দিয়ে। তো এখন ভীম স্পন্সর তো ভীম দিয়ে বানানো সেটাই, উচিত। এক একটা পর্বে এক একজন থাকে, তো এই পর্বে এটা আসছে এটা ইচ্ছা করে উল্টা পাল্টা মানে যেন এটা ভাইরাল হইতে পারে। কিন্তু খাওয়ানোর পার্টটা আমার কাছে মনে হয়েছে যে আসল ফানি জিনিসটা। এখন খাও। ওকে, এটা কি? স্বাভাবিক সময় বগুড়ার দুই খালের পোলাপান। ওরে বাবা। মাই রয়্যাল রাম্বল। হায় আমি হায়। আমি ভাবতেছি একটা জিনিস, এই যে রয়্যাল রাম্বল খেলাটা হয় ওটার মধ্যে যদি এত মানুষের মধ্যে পড়া কেউ যদি চিপা দিয়ে আবার ঢুকা খেলা শুরু করে, এইটাই। ভালো হইতো না? যাক আজকের এপিসোডে এইটুকুই। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাক ভাই কিছু বলেন শেষ কথা। শেষ কথা আর কি, সব কথার শেষ কথা, মিম মামা জিন্দাবাদ। আচ্ছা। জিন্দাবাদ।